শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টা মাস হচ্ছে হজে বাইতুল্লাহর মাস। আল্লাহর গোলামগুলো আল্লাহকে খুশি করার জন্য হজে বাইতুল্লাহ এই 3 মাসে গমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হালাল অর্থের মাধ্যমে নিয়াত সহি করে হজে বাইতুল্লাহ যাইতে পারে এবং হজ পালন করতে পারে, সত্য পৃথিবীতে আসা শিশু সন্তান যেমন নিষ্পাপ মাসুম হয়ে যায়, রাসূল বলেন কোনো ব্যক্তির হজ যদি কবুল হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাসুম বেগুনাহ বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না। তাহলে সামর্থ্য যাদের আছে, সামর্থ্যবান যারা হজে বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য যাদের আল্লাহ দিয়েছেন, তাদের জন্য হজ ফরজ না নফল? ফরজ। একবার হজ আদায় করা ফরজ। একবার আদায় করা কি ফরজ? এরপরে যতবার করবেন, যতবার যাবেন, যাদের সামর্থ্য আছে প্রত্যেকবার নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কেরামদের সামনে হজের ফজিলত নিয়ে কথা বলতেছিলেন। আমার নবীজি হজের বিভিন্ন বিষয় নিয়ে যখন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিতেছিলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হজে বাইতুল্লাহ আল্লাহর গোলামেরা যাবে, আল্লাহর বান্দারা যাবে, হজে বাইতুল্লাহ হজ আদায় করবে, কিন্তু নবী আপনি বলেন এই হজটা কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার ফরজ? নবীজি আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম বলার পর নবীজি চুপ রইলেন, নবীজি কোনো কথা বললেন না। আমার বন্ধুগণ কিছু সময় অতিবাহিত হওয়ার পর বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে রাখতে বললেন, সাহাবীরা রে, তোমরা যেই সময় আমাকে প্রশ্ন করেছিলে আমি যদি বলতাম তাহলে প্রতি বছর বান্দা বান্দির জন্য হজ ফরজ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হজ ফরজ করেছেন। বলেন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ কয়বার ফরজ? একবার ফরজ। বান্দারা একবার, সামর্থ্যওয়ালা বান্দা বান্দিদের উপরে একবার হজ ফরজ। একবার হজ ফরজ আদায় হয়ে গেলে আল্লাহ পাক যে বিধান দিয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত, এইটা কিন্তু হাদিস। নবীজি বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত, ইতাস যাকাত, হজ ওয়া সাওম রমাদান। বলেন তো দেখি ইসলাম কয়টা বুনিয়াদের উপর স্থাপিত? 5টা বুনিয়াদের উপর স্থাপিত। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, ইকামাস সালাত, নামাজ আদায় করা, ইতাস যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ পালন করা, ওয়াস সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা ফরজ, এই 5টা স্তম্ভের উপর স্থাপিত হয়েছে ইসলাম। আমার বন্ধুগণের ভিতরে হজ আছে না নাই? জবাব দেন, এর ভিতরে হজ আছে না নাই? সামর্থ্যবান যারা আছে তাদেরকে অবশ্যই হজ আদায় করা লাগবে। তাহলে বুঝে নেবেন প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য একবার হজ করা ফরজ। আমার বন্ধুগণ নিয়ে সারা 8বার সামর্থ্য আপনার আছে, আপনি যেতে পারেন, নফল হিসেবে গণ্য হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসেন ও বন্ধু মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা, আমার নবীজি বলেন কোনো ব্যক্তির উপরে যখন হজ ফরজ হয়, সামর্থ্যবান হয়, সামর্থ্যবান হওয়ার পর ওই ব্যক্তি যদি হজ আদায় না করে তাহলে আল্লাহর হাবিব বলেছেন, নবীজি বলেন ওই লোকটা ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি নবী কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের কঠিন আদালতে আপনি আমি জান্নাতে যেতে পারবো না।
আপনার আমার জান্নাতে যাওয়ার সুযোগ নেই রে বন্ধু। খুব জ্ঞান করে শুনবেন আমার বন্ধুগণ, ওই দিন কিয়ামতের কঠিন আদালত যেদিন শুরু হয়ে যাবে, বান্দারা একটা দুইটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। ওরা চিন্তা করবে আমরা একটা দুইটা নেকির কারণে আজকে জান্নাতে যেতে পারতেছি না। আদম পয়গম্বরের কাছে যাবে, ডাক দিয়ে বলবেন নবী আপনি তো আমাদের আদিপিতে একটু সুপারিশ করেন যেন আমরা জান্নাতে পৌঁছায় যাই। আমার বন্ধুগণ আদম পয়গম্বর বলবে না আমি পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। ওরা চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবেন আমি পারবো না। ঈসা পয়গম্বরের কাছে যাবেন, ঈসা নবীও বলবেন আমি পারবো না। আবার বন্ধু ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবেন না আমিও পারবো না। শেষ পর্যন্ত আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবীজি সুপারিশ করে করে আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, ওই নবীজি বলেছেন যেই ব্যক্তির উপরে হজ করা যায়ছে, হজ করা যাওয়ার পর যদি হজ আদায় না করে তাহলে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি হজে বাইতুল্লাহ চলে যাবার পর, হজে বাইতুল্লাহ যাবার পর, হজ করার জন্য বাইতুল্লাহ যাবার পর ওই বান্দা কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করবে না, মুখ দিয়ে কোনো ফায়সা কথা বলবে না, হারাম ভক্ষণ করবে না, পাপ কাজের সঙ্গে জড়ায় যাবে না, অশালীন কথা বলবে না। এমন অবস্থায় যদি হজে বাইতুল্লাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওর জীবনের সমস্ত গুনাহগুলিরে মাফ করে দেয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, তবে গুনাহ হইল দুই প্রকার, একটা হচ্ছে গুনাহে কাবিরা আর একটা সগীরা। একটা সগীরা গুনাহ আর একটা কবিরা গুনাহ। কবিরা হচ্ছে বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমার বন্ধুগণ আমার ভাইরা, সগীরা গুনাহ হইল ছোট গুনাহ, যেটা আল্লাহ মুহূর্তে মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ আমার ভাইরা, কবিরা গুনাহ থেকে মাফ যদি বান্দা পাইতে চায় তওবা করা লাগবে, তওবা না করলে মালিক মাফ করবে না। আমার বন্ধুগণ আমার ভাইরা, সর্বসার একটি কথা আমি আপনাদের মাঝে বলি। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি রাত দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেন সবচেয়ে উত্তম কাজ কোনটা?